ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে বিরাট বড় আপডেট দিল নির্বাচন কমিশন। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন ক্যাটাগরিতে থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২০ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। এই ২০ লক্ষ ভোটারের মধ্যে কতজন ভোটারের নাম বাদ পড়তে পারে এই প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে, এই মুহূর্তে এই বিষয়ে কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে। অধিকাংশ কেন্দ্রে প্রার্থীর নামও কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে, কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত করবেন যারা, সেই সমস্ত ভোটারদের একাংশের ভবিষ্যৎ এখনো অন্ধকারে রয়েছে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম থাকা ৬০,০৬,০০০-এর বেশি ভোটারের নাম বিবেচনাধীন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিল। তাদের ভাগ্য নির্ধারণ করছেন হাইকোর্টের নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকরা। জানা গেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দফতর সূত্রে খবর, এই বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরিতে থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা হয়ে গিয়েছে বা হিয়ারিং করা হয়ে গিয়েছে। তবে কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছে, এই ২০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩০% ভোটারের নাম চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এখনো পর্যন্ত ২০ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্য যাচাই করা বা নিষ্পত্তি করার কাজ সম্পন্ন করা হয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে এই ভোটারদের প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা এবং সেখানেই কিন্তু জানা যাবে এই ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ। নির্বাচন কমিশনের প্রধান পর্যবেক্ষক সুব্রত গুপ্ত মঙ্গলবার একথা জানিয়েছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া উচ্চ স্তরের কমিটির সঙ্গে বৈঠক করেন সুব্রত গুপ্ত এবং সেই বৈঠকে সুব্রত গুপ্ত ছাড়া উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিইও মনোজ আগরওয়াল। এবং জানা গেছে শুক্রবার অথবা শনিবার প্রকাশিত হতে পারে ওই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যাদের নাম ওই তালিকায় থাকবে না তারা বিচার বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাইব্যুনালে কারা থাকবেন তাও কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি তথ্য যাচাইয়ের কাজে এখনো পর্যন্ত মোট ৭০৫ জন বিচারককে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিচারকদেরকেও কিন্তু এই কাজে নিযুক্ত করা হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, ভোটের আগের দিন পর্যন্ত যাদের নাম নিষ্পত্তি হবে তারাও কিন্তু ভোট দিতে পারবেন। সেই মতো শুক্রবার বা শনিবার প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন এবং ভোটের আগে পর্যন্ত এরকম একাধিক কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য, রাজ্যে এবার কিন্তু ভোট ২ দফায় হতে চলেছে। প্রথম দফায় ভোট হবে আগামী ২৩শে এপ্রিল এবং ১৫২টি আসনে কিন্তু প্রথম দফায় ভোট হতে চলেছে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯শে এপ্রিল, যেখানে ১৪২টি আসনে কিন্তু ভোট হতে চলেছে। পাশাপাশি গণনা হবে আগামী ৪ই মে, অর্থাৎ রাজ্যে ২ দফায় ভোট সম্পন্ন হওয়ার পরে কিন্তু গণনা হবে আগামী ৪ই মে এবং ২০২১ সালে কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায় এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কিন্তু ২টি দফায় হতে চলেছে। পাশাপাশি শুক্রবার অথবা শনিবার প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, যেখানে কিন্তু জানা যাবে যে এই ২০ লক্ষ ভোটারের মধ্যে কতজন ভোটারের নাম এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে, কতজন ভোটার ভোট দিতে পারবেন এবং কতজন ভোটার ভোট দিতে পারবেন না, সেই সমস্ত বিষয়ে কিন্তু জানা যাবে এই প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যা জানিয়েছে যে ২০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩০% ভোটারের নাম চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।